আসসালামু আলাইকুম। তো আমার একটা প্রোফাইলে ছবি পোস্ট করেছিলাম যেখানে ক্যামেরার সামনে আমি দাঁড়াইছিলাম। তো সবাই এখান থেকে চিন্তা ভাবনা করছে যে আসলে কী ব্যাপার, কিসের ইন্টারভিউ আমি দিচ্ছি, তাই না? এইটা এখন খোলাসা করব সবাইকে যে আমি কিসের ইন্টারভিউ দিলাম, আর কেনই বা দিলাম, আর কেনই বা আমার সামনে এত বড় ক্যামেরা রাখা আছে, আর কবেই বা এই নিউজটা পাবলিশড হবে। তো আমরা একটা কোর্স করছিলাম। কোর্সটা হচ্ছে কোর্সের নাম ছিল হার পাওয়ার প্রজেক্ট। এটা হচ্ছে আইসিটির আন্ডারে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা জয়পুরহাটের মধ্যে 5 উপজেলাও ছিল। তো আমরা এখান থেকে ডিজিটাল গ্রাফিক্স আর ওয়েব মিলে প্রায় 80 জন আমরা প্রশিক্ষণার্থী ছিলাম। তো প্রশিক্ষণার্থীরা আমাদের প্রায় 6 মাসের একটা কোর্স ছিল। তো 6 মাসের যে কোর্সটা ছিল সেখানে আমাদের প্রায় 5 মাস ছিল ক্লাস আর 1 মাস ছিল মেন্টরশিপ। তো আমাদের 5 মাসের ক্লাস শেষ হয়ে মেন্টরশিপও প্রায় শেষ। তো শেষের সময় আমরা আসলে কি আর্ন করলাম আর কে কী অবস্থাতে গেল বা কার কাজের ধারা কেমন, এই নিয়ে একটা রিপোর্ট হওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্র ধরে আমাদের আসলে ক্যামেরার সামনে আসা, এটাই আজকে খোলাসা করব যে আমি কি বললাম আর কি ঘটলো আমার সাথে। তো চলুন সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিই। তো কথা হচ্ছে আমাদেরকে আগেই আমাদের ট্রেনার স্যার বলেছিল যে আপনারা যারা ইনকাম করেছেন, মোটামুটি যারা রেগুলার ইনকাম করেছে তাদেরকে আমাদেরকে ডাকা হলো। এখানে ছিল ওয়েব এবং ডিজিটাল, এবং ছিল গ্রাফিক্স। তো গ্রাফিক্সের থেকে আমি ছিলাম, কারণ আমি গ্রাফিক্সের ট্রেনিংটা নিয়েছিলাম। আর আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জেলাতে, কয়টা জেলাতে যেন, আপনার জেলা উপজেলাতে সবাইকে ল্যাপটপ দেওয়া হয়েছে এই কোর্সের আন্ডারে। আর এটা 2025 সাল পর্যন্ত কন্টিনিউ থাকবে। আর 25 সাল পর্যন্ত কন্টিনিউ মানে এরপরে ঈদের পরে নতুন করে আর একটা শুরু হচ্ছে ধাপ। তো প্রথম ধাপে আমরা তো সুন্দর মতো অনেকগুলো সুবিধা নিয়েছি, এখন পরের ধাপে কি হবে জানি না। তো কথা হচ্ছে আমাদের এই গ্রাফিক্সের ক্লাস চলাকালীন অবস্থায় আমি আর্ন করেছিলাম। আর আর্ন বলতে ক্লাসের মধ্যে আমার আর্নটা হাইয়েস্ট ছিল। আর এই জন্যই মূলত আমাদের কয়েকজনকে, 4 জনকে বাছাই করা হয়েছিল যারা কোর্স মডিউল বলবে ক্লাস কিসের উপর ছিল, কী ক্লাস হচ্ছিল, মানে 4টা ভাগে আমাদেরকে ভাগ করে দেওয়া হয়। তো আমি যেহেতু আর্ন করেছিলাম, তো আমি আমার ট্রেনারকে বলে আমি আর্নের বিষয়টাই বলবো। আমি বলেছিলাম ক্যামেরা দেখে তো প্রথমে বুকের মধ্যে ধুকবুক করছিল, কারণ ক্যামেরার সামনে, এত বড় ক্যামেরার সামনে কখনোই হয়তো বা এরকম করে বকবক করা হয়নি। তবে প্রথম থেকে যখন বলছিলাম ট্রেনারকে বারবার স্যার আমি কি বলবো আপনি বলে দেন, আমি কি বলবো আপনি বলে দেন। তো উনি বললো আপনি চিন্তা করবেন না, যে ওখানে প্রশ্ন করবে উনি, আর আপনি ঘর করে উত্তর দিয়ে দিবেন। তো আমি চিন্তা করলাম আল্লাহ আমার বুকের মধ্যে ইটিস পিটিস করতেছে, আমার যে কী প্রশ্ন করবে আর আমি যে গিয়ে কী উত্তর দিব, এটাই হলো চিন্তার বিষয়। তো কথা হচ্ছে ওখানে গিয়ে যে সাংবাদিক ছিল আমার সামনে দাঁড়ায় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, উনি আমাকে সুন্দর করে প্রশ্ন করছিল আর আমি বান্দা স্টার্ট হয়ে গেছি, একদম বকবকানি শুরু করে দিয়েছি। আমি চিন্তাও করিনি আমি এত বকবক করতে পারি ক্যামেরার সামনে। না, আমি তো এমনিতে আমার ফোনের ক্যামেরার সামনে বকবক করি, সেটা আলাদা ব্যাপার, এটা তো কেউ থাকে না, আমি একা একা। কিন্তু আমার সামনে ছিল সবাই, মানে প্রশিক্ষণার্থীরা সবাই ছিল, ট্রেনাররা ছিল, আরও আশেপাশে মানুষজন ছিল। আর ক্যামেরা, মানে এত বড় ক্যামেরা দেখলে তো এমনিতেই কলিজার পানি শুকায় যায়, তাই না বলেন? তো কথা হচ্ছে আমি কিন্তু একাধারে আমার যা বলা ছিল সবই বলে ফেলি ক্যামেরাতে। আর আমাদের এই অনুষ্ঠানটা আপনার ঈদের পরের দিন সম্ভবত টিভিতে প্রচার করা হবে। আর কবে, কখন, কোথায় অবশ্যই তো আমি এটা শেয়ার করব, সেটা পরবর্তীর কথা। কথা হচ্ছে আমরা মোটামুটি সবাইয়ের মধ্যে আমি কথা বলা শেষ করে দিলাম। তারপর সাংবাদিক ভাইয়া বলল ঠিক আছে। তারপর আমার পরে আর একজন গেল, ও তার বক্তব্য মানে পেশ করা শুরু করলো। আর ইনি হচ্ছে আমাদের ট্রেনার, আর উনি হচ্ছে আমাদের ওয়েবের ট্রেনার, আর আমাদের গ্রাফিক্সের ট্রেনার এই পাশে। আর এটা হলো আমি, ঠিক আছে। আমি তো ভাবলাম আমি তো এখন পর্যন্ত ক্যামেরার সামনেই আসিনি, অনেকক্ষণ থেকে পিছনে বগর করতেছি, হয়তো এটা করতেছি সেটা করতেছি, কিন্তু আমি ক্যামেরার সামনে তো আসতে পারিনি। আরও একটা সুন্দর টুইস্ট আছে জানেন, আমাদেরকে বলতেছিল কি জানেন, আপনারা এখন অভিনয় করবেন যে আপনারা ক্লাসে এন্ট্রি নিচ্ছেন। সবচাইতে মজা লাগছিল এখানে যে আমরা ক্লাসে আসতেছে সবাই দল বেঁধে, দেখেন একসঙ্গে দল বেঁধে সবাই মিলে ক্লাসে আসতেছে, আর এটা শুটিং হচ্ছিল। নাটকে যেভাবে শুটিং হয় ঠিক ওই রকমই ফিল পাচ্ছিলাম আমি।
যে নাটকে যেরকম শুটিং করা হয় না, যে শুটিং করতেছে আসতেছে স্কুলে ঢোকে শিক্ষার্থীরা, তো ওখান থেকে সাংবাদিক বলতেছে ওরা অনেক মজা পাচ্ছে, স্কুলে আসলে দলবদ্ধ যেভাবে আসে এরকম মজা পাচ্ছে ওরা। আসলেই অনেক মজা লাগছিল, ক্যামেরা রেডি আর আমরা সবাই গল্প করতে 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 ঢুকে পড়তেছি মানে স্কুলের মধ্যে। এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার ছিল, আর আমি তো মুখ চালাচ্ছি অলওয়েজ, আর ক্যামেরা উফ। ঠিক আছে, আমাদের এই বলে বলে আমাদের শুটিং টাইম শেষ হয়ে গেল। এবার আমাদের বাসার দিকে যাওয়ার পালা। অনেক শুটিং করলাম, জীবনে প্রথম ক্যামেরার সামনে বক বক করলাম, শুটিং করলাম। আরও সবচেয়ে মজার ব্যাপার কী জানেন, আমার সামনে থেকে ক্যামেরা ফোকাস করছিল আর আমি কী কী কাজ করছিলাম এগুলো ফোকাস করছিল। আর হচ্ছে এই জামাটা জানেন আমি ঈদ উপলক্ষে অন পিসটা নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার আমি ভাবলাম যে আগেই পরে ফেলি, ঈদের আগেই পরে ফেলছি। যদি বা মানে কয়েকটা জামা হয়েছে জন্য এটা আগেই পরছি, কোনো ব্যাপার না, কারণ আরও কয়েকটা আছে। আর এটা ভালো লাগছিলো পরতে, ভাবলাম যেটাই পরি। আর এখানে ফুল দেখেই তো আমি একজনের হাত পা ধরে নিয়ে গেলাম যে ভাই রে ভাই আমার একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও। তারপর তার থেকে ছবি ফুল টুল নিয়ে আমরা সবাই ভ্যানে উঠে পড়লাম। ভ্যান থেকে এবার বাসার দিকে রওনা দিচ্ছি। ফুলটা কিন্তু চুরি করে ফেলছে, কেউ মনে হয় দেখে নাই। আচ্ছা হোক, ব্যাপার না। আল্লাহ হাফেজ আজকের মতো।